ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا আরবের বুকে মক্কা নগরে আমেনার যেথায় ঘর আল্লাহর করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সম্মানিত ভাইরা আমার ডান পাশে অনেক যুবক তরুণ কিশোর দাঁড়ানো মানুষদের আমি বসতে তেমন একটা বলতে চাইনি, কারণ বসতে বললে অনেকে আবার চলে যায়, যে দাঁড়িয়ে শুনতেছি তো তোমার ভালো লাগতেছে না তাহলে চলে গেলাম, এরকম করে। তো এই জন্য চলে যেয়েন না, হয় বসেন না হয় দাঁড়ায় থাকেন, অসুবিধা নেই।
কমিটি বলেছে যে বসার জন্য, তো কমিটির কথা যদি না বলি তাইলে আবার ওরা যাওয়ার সময় টাকা দিবেন না। হ্যাঁ, তো সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা ধোপাখোলা হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে আয়োজিত প্রথম এই বছর এই মাহফিলটা আমরা শুরু করছি, বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলের ইতিহাস, আমরা যারা এই মাহফিলের শ্রোতা হয়েছি, আমরা যারা বক্তা হয়েছি, অতিথি হয়েছি, সভাপতি হয়েছি, এই মাহফিলটা প্রথম বার্ষিকী হয়েছে। এইভাবে প্রথম বার্ষিক লিখতে লিখতে এক সময় 32, 33, 49, 60, 62, 100 হবে না, হবে না। কিন্তু এই 60, 62 আসার আগে আমরা সব পটল তুলে বিক্রি করা শেষ, ঠিক না বে ঠিক? আমরা কেউ থাকবো, কিন্তু প্রথম যে শুরুটা হয়েছে প্রথম বছরের, এই শুরুটার ইতিহাস হিসাবে আমরা থেকে গেলাম। কিয়ামত পর্যন্ত যদি মাহফিলটা চলে, এই মাহফিলের আমরা যারা বক্তা শ্রোতা হয়েছি, বক্তারা না হয় টাকা নিয়েছে, আপনারা তো টাকা নেননি, আমাদের যা হয় হবে না, আপনাদের তো দোয়াটা ঠিক মতো হবে, ঠিক কিনা? সুতরাং আজকে আমরা অন্তত শেষ না করে যাব না, রাজি আছেন ইনশাআল্লাহ? এটা যেহেতু ইতিহাস তৈরি করা মাহফিল, বাংলাদেশ 1971-এ স্বাধীন হয়েছে, তারপরে অনেক, এর মধ্যে 72 গেছে, 73, 75, 77, 79, 84, 86, 2000, 2024 পর্যন্ত এসেছে। 71 স্মরণীয় হয়ে আছে না নাই? 52 স্মরণীয় হয়ে আছে না নাই? নতুন করে আবার আমরা যারা 24 দেখলাম, এই 24ও স্মরণীয় হয়ে থাকবে না, থাকবে না? সুতরাং 71-এ যারা স্মরণীয় বরণীয় হয়েছিল, 52-তে যারা স্মরণীয় বরণীয় হয়েছিল, 71, এই 71, 52 পরবর্তী সময়ে 24-এ এসে যারা স্মরণীয় বরণীয়, তারাও কিন্তু এই বছরের পর বছর এভাবে চলতে থাকবে। আমরা যেমন বলি 1971-এ আমরা রাজপথে নেমেছিলাম, লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম, রক্ত দিয়েছিলাম, আর তার বিনিময়ে বাংলাদেশ পেয়েছিলাম, বলি না, বলি না? একইভাবে বলা হবে 2024-এ আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, শহীদ আবু সাইদ শহীদ হয়েছিল, শান্তমুগ্ধ তারা জীবন দিয়েছিল, ইয়ামিন রক্ত ঝরিয়েছিল, বাংলাদেশের হাজার মানুষ শহীদ হয়েছিল, অসংখ্য সহস্র আহত নিহত হয়ে এই বাংলাদেশ একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্যে, স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্যে 2024-এ বাক স্বাধীনতা ফিরিয়ে এনেছিল, বলা হবে না, হবে না? সুতরাং আমরা 24-এ যারা বেঁচে আছি তারা স্মরণীয় বরণীয়, ঠিক কিনা? আজকের মাহফিলটাও তদ্রূপ স্মরণ। আমি কিন্তু উদাহরণ দেওয়ার জন্য বললাম, আবার মনে করেন না রাজনীতির কথা বললাম। আমার রাজনীতি বলার কোনো দরকার নেই, কারণ এই অঞ্চলে না আমি মেম্বারি চেয়ারম্যানিতে দাঁড়াবো, না এমপিতে, আর আমার জীবনে তো এমপি নমিনেশন কেউ দেবেও না। তো মহিলা মেম্বার পদে দাঁড়াইতে চাইলে হয়তো দিতে পারে, দেবে? তাও দেবে না। আপনারা তো হাসলেন, তার মানে দেবে না, তার মানে দেবে না, বোঝা হয়ে গেছে। তো আজকের এই মাহফিলে যারা এসেছেন, আল্লাহ যাদেরকে কবুল করেছেন কিয়ামত পর্যন্ত দোয়া পাবেন, কারণ 52তম মাহফিলে এসে বলবে, আল্লাহ এই মাহফিল যারা শুরু করেছিল আজ পর্যন্ত চলমান, তুমি তাদেরকে আল্লাহ কবরে সওয়াব পৌঁছে দাও, অথবা জান্নাতের বাগান বানাও, অথবা ক্ষমা করে দাও। 20 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর পরে আমাদের সন্তানেরাও আমাদের জন্য দোয়া করবে না, কিন্তু এই মাহফিলে দোয়া হবে, সুবহানাল্লাহ। সুতরাং এই মাহফিলে বসলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না, লাভবান হবেন। আজকের মাহফিলের সভাপতি জনাব মাওলানা শফিকুর রহমান সাহেব, যিনি খতিব নতুনহাট কেন্দ্রীয় জামে মসজিদের, এবং আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ, আমরা আমাদের মাথার তাজ, আমাদের মাজলিসুল মুফাসসিরিন বাংলাদেশ যশোর জেলার শ্রদ্ধাভাজন সেক্রেটারি, আমরা তাকে পেয়েছি আজকের মাহফিলে, আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তাকে হায়াতে তৈয়বা নসিব করুন, বলেন আমিন। আলোচনা করেছে, এছাড়া বিশেষ মেহমান হিসাবে আসন অলঙ্কৃত করেছেন আমার পাশেই বসা, একাধিকবার নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান হিসাবে, গণমানুষের নেতা, জননন্দিত জনপ্রিয় জননেতা, আমাদের প্রিয় মুহতারাম শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, সাবেক চেয়ারম্যান আরবপুর ইউনিয়ন পরিষদের, এবং আল্লাহ যদি কবুল করেন আগামীতেও ইনশাআল্লাহ আমরা নেতৃত্বে তাদেরকে পেতে চাই না, ভালোর সাথে যারা থাকবে আমরা তাদেরকে পেতে চাই, কিন্তু ভালোর থেকে যদি বিচ্যুতি ঘটে, সে যদি জামাতেরও হয়, তাও তার পক্ষে আমরা, বলেন আছি নাই। আমাদের মুহতারাম সিরাজুল ইসলাম সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তৈয়বা নসিব করুন, এবং আজকে আমাদের মাহফিলে আসার জন্য আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলোচনা করেছেন মাওলানা মুফতি, উনি কথা বলবেন, আমি এই কথাগুলো বলেই আমি ওনাকে কথা বলতে দেব, কারণ উনি খাওয়া দাওয়া করে আসতে একটু দেরি হয়ে গেল, না হলে আমার ফাঁকে কথা বলে নিতেন। এছাড়া আলোচনা করেছেন মাওলানা মুফতি সাইফুল্লাহ বিন কোরবান সাহেব, আমার বন্ধুবর। আলোচনা করেছেন আমার আর এক প্রিয় ভাই,
আপনারা যার আলোচনা শুনে মুগ্ধ হয়েছেন, উনি সব জায়গায় প্রধান বক্তা হন, আমি ওনার আগে আলোচনা করি। কিন্তু আজকে কোনো না কোনো কারণে উনি আমার আগে ফ্ল্যাটটা নিয়ে ফেলেছেন। তো আমি মানে দুঃখিত যে ওনার পরে আলোচনা করতে পারলে এটাই ভালো ওনার আগে আলোচনা করতে পারলে এটাই ভালো লাগতো। কারণ মুহতারাম আমাদের ভাইজান আমি অত্যন্ত সম্মান করি, ভাই ভালো করেই জানেন, সামনে বলে বলছি না। তো ভাইজানের প্রতি কৃতজ্ঞতা যে উনি আজকে আমার আগে আলোচনা করেছেন। মাওলানা এনামুল হাসান বিন নূর সাহেব, যিনি এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা, বেনাপোলে স্বনামধন্য প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। তো এছাড়াও আছেন গণ্যমান্য আরও অনেক ব্যক্তিবর্গ যাদের নাম জানি না, মাহফিলের পরিচালক, মাহফিলের উপস্থাপক এবং আয়োজক, বিশেষ করে আমার সবুজ ভাই অনেক কষ্ট করেছেন। উনি একজন মিডিয়া কর্মী, আগে দাড়ি ছিল না যখন আমার সাথে পরিচয় হয়েছে, কিন্তু এখন দাড়ি রেখে আল্লাহ মোটামুটি আল্লাহর অলি হয়ে যাওয়ার, অলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে। আল্লাহ কবুল করে নিন, বলেন আমিন। আমার সামনে ভবিষ্ঠ দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ এবং সালাম, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমি মুহতারাম আজকের মাহফিলের বিশেষ মেহমান জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, সাবেক চেয়ারম্যান আরবপুর ইউনিয়ন পরিষদের, আমি বলবো যে একটু সালাম বিনিময় যদি আপনি সেরে নিতেন তাহলে আমার একটু পেরা কমে যেত। যে আপনি একটু আমাদের ভাইদের সাথে আপনার একটু মনের কথা একটুখানি বলে নেন। সম্মানিত ভাই গণ উপস্থিতি, আপনারা শুনতে পেরেছেন আমাদের মাঝে আমাদের সম্মানিত মেহমান, আজকে বিশেষ অতিথি আমাদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মামা, উনি আসছেন, উনি কিছু কথা রাখবেন, আমি অনুরোধ জানাচ্ছি।